তো এই এরিয়াটার সাথে আমরা সবাই খুব ভালো করে পরিচিত। অলরেডি 2 দিন ক্লাস করা হয়েছে। দুদিনে আমরা কি কি শিখেছি? এক হচ্ছে আমরা ড্র, কি কি দিয়ে কিভাবে কি ড্র করা হয় সেটা আমরা শিখেছি। একটা জিনিস, একটা যে কোনো ফিগার যাই হোক ড্রয়িং করতে গেলে লাইন, পলিলাইন, সার্কেল, আর্কটা শেখা হয়নি, ইলিপস শেখা হয়নি। এছাড়া আমরা এতদূর অব্দি শিখে নিয়েছি। এছাড়া আর কি কি শিখেছি? মডিফাই। মডিফাই মানে হচ্ছে কোনো ড্রয়িং কে আমরা ছোটখাটো চেঞ্জেস কিংবা যাই হোক মানে এক্সটেন্ড হোক, চেঞ্জেস হোক, কপি হোক, যাই হোক না কেন সেটা মডিফাই করা হচ্ছে। তো আমরা এইখানে যে কয়টা পার্ট শিখেছি, আমরা কি কি শিখিনি? ইরেজ আমার মনে হয় না দেখানো দরকার আছে, কারণ আমরা কিছু একটা অবজেক্ট এরকম, সরি, আমরা একটা কোনো অবজেক্ট দিলাম, ইরেজটাকে এভাবে দিলাম, না মুছে যাবে, এন্টার মারলাম, চলে যাবে। কিন্তু সেটা কিন্তু আমরা আমাদের মানে এটা আছে তো, এটা আমরা এরকম ভাবে ক্লিক করে যদি কিবোর্ড থেকে ডিলিট অপশনটা যদি ক্লিক করি তাহলেও কিন্তু এটা চলে যায়। তো ইরেজ আমার মনে হয় না দেখানোর পর এটা দরকার আছে, কারণ সবাই ওই ডিলিটেই গিয়ে প্রেস করে। কেউ এখান থেকে নিয়ে ওইটা করে না, আবার এন্টার মারো, আবার ওটা নাও, আবার ওটা করো, অত কিছু কেউ করে না। তো ইরেজের মেন মানে ইরেজের শর্ট ফর্ম হচ্ছে ই। ঠিক আছে? এই যে আমি এখানে ই দেওয়ার পর এটা আসলো না কেন? যে ই, হ্যাঁ এই যে ই হচ্ছে ই, মানে ইরেজ হচ্ছে ই এন্টার। ঠিক আছে, ই এন্টার করলে ইরেজ হয়। তো ইরেজ বোঝা গেল, সিম্পল জিনিস। এটা হচ্ছে কি? এটা হচ্ছে এক্সপ্লোড। এক্সপ্লোড মানে কি? আমরা এক্সপ্লোড কথাটা কোথায় ইউজ করি? কোনো একটা বোম সেটা পড়েছে বা এক্সপ্লোড হয়েছে, যার ফলে সেখানে ধ্বংস হয়ে গেছে অনেক কিছু, আমরা এক্সপ্লোড ওয়ার্ডটা সেখানে ইউজ করি। তাহলে এক্সপ্লোড মানে কি? ভেঙে দেওয়া। আমরা যখন কোনো একটা জায়গাতে বম ফেলি, বোমটা কি হয়? সেখানে ফাটে, সেই জায়গাটা ধ্বংস হয়ে যায়। কোনো কিছু মানে কোনো গাড়ি হোক, বাড়ি হোক, কোনো এরিয়া হোক, এই চারদিকে এখন যুদ্ধ চলছে, ঠিক আছে? তো এটার ফলে কি হচ্ছে? বাড়িঘর গুলো সব ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ছত্তিচ্ছন্ন হয়ে যাচ্ছে। মানে মোট কথা হচ্ছে একটা কোনো অবজেক্ট, সেটাকে যেমন আমরা এক্সপ্লোর দিয়ে জাস্ট ভেঙে ফেলতে পারি। আচ্ছা, অবজেক্টটা কি হতে পারে? আমি জাস্ট দেখাচ্ছি, এটা পলিলাইন দিয়ে একটা অবজেক্ট আঁকছি। আমি জানি না কিসের কি অবজেক্ট, একটা কিছু অবজেক্ট। ওকে, অবজেক্টটা কি আছে এখনো পর্যন্ত? একটা, এই আমরা ক্লিক করলাম, ক্লিক করলে যে একসাথে ক্লিক মানে হলো, একসাথে যে সিলেক্ট হলো, সেটার মানে হচ্ছে এটা একটা অবজেক্ট। এবার আমরা কি করব? এটাকে এক্সপ্লোড মারবো। এক্সপ্লোডের জন্য আমাদের ই এক্স পি এল ও ডি পুরোটাই লিখতে হয়। ই এক্স পি এল, এই যে এক্সপ্লোড। আমরা যেই এক্সপ্লোডে ক্লিক করব, এবার দেখো আমাদের কি হলো, একটা একটা লাইন হয়ে গেল। তার মানে কি হলো? এক্সপ্লোড দিয়ে আমাদের একটা অবজেক্টকে আমরা পুরো ভেঙে ফেলতে পারলাম। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপ্লোড। এক্সপ্লোডে এবার হচ্ছে যে আগের দিনকে আমরা ফিলেট শিখেছিলাম, ফিলেট যদি না শিখে থাকি ফিলেটটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি ইচ্ছে করে এরকম একটা জয়া খিচুড়ি মার্কা কতগুলো লাইন টানলাম। লাইনগুলো হিসেব মতো কোনো মাথা মুন্ডু নেই দেখে মনে হচ্ছে, কিন্তু এটার পেছনে একটা কারণ আছে। আমি এখন কি করবো সেটা হচ্ছে ফিলেট। ফিলেট দিয়ে কি করা হয়? ফিলেট জিনিসটা হচ্ছে কোনো দুটো লাইন, সেটা যে কোনো অ্যাঙ্গেলে থাকুক, এই দুটো লাইন এরকম অ্যাঙ্গেলে থাকুক, কিংবা সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকুক, সেটা যে কোনো অ্যাঙ্গেলে থাকুক, খালি সেম লাইনে না থাকলেই হলো। সেম লাইন মানে কি? এই একটা লাইন, আবার এর সাথেই ম্যাচ করে এই একটা লাইন, জাস্ট এইরকম না থাকলেই হলো। এছাড়া আর যে কোনো পরিস্থিতিতে যে কোনো অ্যাঙ্গেলে ফিলেট ইউজ করে কি করা যায়? এই যে এই জায়গাটা যে ফাঁকা রয়েছে, এখানে যে ফাঁকা আছে, আমরা ফিলেট ইউজ করবো। ফিলেটের শর্ট ফর্ম হচ্ছে এফ এন্টার। এটা ভালো করে মাথায় রাখবে। এফ
যে আমি এখানে এফ ক্লিক করছি, অলরেডি এখানে ফিলেট কথাটা চলে এসছে, ঠিক আছে, এফ এন্টার। এবার আমার আমার কার্সারে কি দেখাচ্ছে, একটা ছোট করে স্কোয়ার। এই স্কোয়ারটা তখনই হবে যখন আমাদের কমান্ডটা সিলেক্ট করা হয়ে যাবে, তখন এই স্কোয়ারটা চলে আসবে। অনেকে ছোট ছোট স্কোয়ার আসবে, সেটা মানে ডিফল্টের জন্য আমি এখানে বড় স্কোয়ার রেখেছি যাতে তোমাদের দেখাতে সুবিধা হয়। তো এটাকে ছোট বড় করা যায়, কি করে ছোট বড় করবে সেটাও দেখিয়ে দেবো। কি করবে, এই একটা লাইন সিলেক্ট করবে, সিলেক্ট করে দেখো নীল হয়ে যাচ্ছে। আমি যখন লাইনটা সিলেক্ট করলাম নীল হয়ে গেল। এবার এটা সিলেক্ট করব, নীল হয়ে যাবে। এই যে এই জায়গা দুটো কি ছিল, ফাঁকা ছিল, এখানে এতটা ছিল, এটা এতটা ছিল, দুটো কি করলো, জুড়ে গেল এইখানটাতে। এটা হচ্ছে ফিলেট। আবার এইখানে যাই অ্যাঙ্গেলে কোনো, এই একটা দিলাম, এই একটা দিলাম, কি হচ্ছে দেখো, এই যে এই লাইনটা এতটা অবধি কিন্তু বার করা। এবার আমরা যখন এদিকে দিচ্ছি তখন এদিক দিয়ে জুড়ছে, যখন আমরা এদিকে দিচ্ছি তখন এরকম ভাবে জুড়ছে, বোঝা যাচ্ছে। আমরা যখন এটা এদিকে দিচ্ছি তখন এরকম করে জুড়ছে, তখন আমরা এদিকে দিচ্ছি তখন এরকম ভাবে জুড়ছে, ঠিক আছে। তো আমি এটাকে এরকম ভাবে জুড়ে দিলাম। এবার আবার এফ এন্টার নিচ্ছি। এবার অনেকের মনে হবে যে আমি এই জায়গাটা এরকম 90 ডিগ্রি না করে এখানে একটা কার্ভ দেব, সামথিং রেডিয়াস, কিছু একটা রেডিয়াস দিয়ে এখানে একটা কার্ভ দেব, কার্ভ দিতে চাই। তো আমরা তখন কি করব, এখানে অলরেডি একটা অপশন আছে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে এখানে আরো কতগুলো অপশন আছে, আনডু। আনডু মানে কি, ফেরত যাওয়া, ব্যাক অপশন। বাট আমরা এখানে আনডু কিছু করার মতন নেই। আচ্ছা, পলিলাইন, এখানে পলিলাইন করার মতন এই মুহূর্তে কিছু নেই। আমাদের কাছে এখন কি আছে, রেডিয়াস। যে ট্রিম, ট্রিম হচ্ছে একরকম, মাল্টিপল এগুলো পরে দেখাচ্ছি। রেডিয়াস, রেডিয়াস দিয়ে কি হয় না, আমাদের এইখানে যখন কোনের জায়গাতে যখন জয়েন হচ্ছে তখন ওখানে একটা এরকম ভাবে কার্ভ তৈরি হয়ে যাবে। খালি আমাদেরকে রেডিয়াসটা দিয়ে দিতে হবে যে কত রেডিয়াসের কার্ভ আমরা দিতে চাই, ঠিক আছে। তো এই যে আমরা রেডিয়াসের জন্য কি করব, আর আর এন্টার। আর এন্টার কি মানে এটা করার পর আমাদের এখানে কি চাইছে, স্পেসিফাই ফিলেট রেডিয়াস। তো আমাদের একটা রেডিয়াস এখানে দিতে হবে, আমরা কি রেডিয়াস দেবো, 200 দিলাম। এইটা, এই যে আমি যখনই ক্লিক করব এরপরে এরকম চলে আসবে, কারণ এটা হচ্ছে 200 রেডিয়াসের। রেডিয়াসে দেখাচ্ছে না, এটাকে একটু ঠিক করে নিই। তাহলে কি হলো, রেডিয়াসে 200 হলো। তো এইভাবে একটা সিলেক্ট করা যায়। বা যখন আমাদের অলরেডি, আমরা যখন অলরেডি সিলেক্টের কার্ভ হয়ে আছে, আমরা হয়তো সেটাকে, এটা ভুল হলো আমাদের, আমাদের সামথিং কিছু মানে এরকম কর্নার দরকার, বা এরকম অ্যাঙ্গেল আছে তো এরকম কর্নার দরকার, তো আমাদের এরকম কার্ভ দরকার। আমাদের কিন্তু 200টা কিন্তু অলরেডি ডকুমেন্টে রয়েছে, মানে আমাদের এখানে আপাতত এই মানে যতবার আমি এখানে সিলেক্ট করবো ততক্ষণ আমরা চেঞ্জ করছি এটা, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমাদের রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই 200টা কিন্তু বাই ডিফল্টের মতন থেকে যাবে। যখন আমি সিলেক্ট করতে যাব তখন এই 200টা এসে হাজির হবে। তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের করতে হবে একটা জিরো। আমাদের এখন রেডিয়াস হচ্ছে জিরো, আমাদের কোনো রেডিয়াসের প্রয়োজনই নেই, সেজন্য আমরা কি করব, জিরো দেব। জিরো এন্টার, জিরো এন্টার দিলে কি হবে, এইটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, আমাদের কিন্তু এই ওই কার্ভটা চলে গেল, বোঝা গেল। তো ফিলেট কিন্তু এভাবে ইউজ হয়। এবার এইরকম ভাবে থাকা ছাড়া যে কোনো জায়গা, মানে এরকম যে কোনো ইজিবিজি এইসব জায়গাগুলোতেও আমাদের কিন্তু ফিলেট ইউজ হবে। যেখানে আমি যদি এখন ফিলেট ইউজ করি, কিছু ছিল, তো যাই হোক, তো যে কোনো জায়গাতে এটা ফিলেটটা ইউজ হবে।
করতে যাব, কি দেখাচ্ছে আমার কার্সারের উপরে একটা এরকম একটা গোল, মানে যেটা কাটা, এটা হবে না, আমাদের দেখিয়ে দিচ্ছে যেটা হবে না। এই যে আমি যখনই অন্য কোনো জায়গাতে আনি তখনই হয়ে যাবে, কিন্তু এটা যখনই আনছি তখনই হবে না। ঠিক আছে, যদি আমি ক্লিক করি কি হবে, এখানে কি লিখছে, সিলেক্ট সেকেন্ড অবজেক্ট অর সিট, সিলেক্ট টু অ্যাপ্লাই কর্নার অর রেডিয়াস, ক্যান নট ফিলেট বিটুইন দিস টু এন্টিটিস। আমাদের এই দুটো এন্টিটির মধ্যে কোনোভাবেই কিন্তু ফিলেট হতে পারে না, যেহেতু এই দুটো সেম লাইনে রয়েছে। সেম লাইনে থাকা কোনো লাইন বা কিছুর মধ্যে, মানে কিছুর মধ্যে হয় না, লাইনেই মেনলি হয়। হ্যাঁ, লাইনের সাথে একটা কার্ভের হতে পারে, কিন্তু সেগুলো যাই থাকুক না কেন, অন্য কোনো লাইনে, অন্য জায়গাতে, মানে অন্য কোনো অ্যাঙ্গেল, অন্য কোনো লাইন। ঠিক আছে, আমি যদি এই লাইনটাকে এরকম দিলাম, এটা হয়তো আহ সমান্তরাল, প্যারালাল, সেখানে দিচ্ছি, সেটা দিলে কি হয় দেখুন। এই ক্লিক করলাম, এটা আবার আসছে না, কেন আসছে না, এক সেকেন্ড, দুটো লাইনকে নিতে হবে, এটা পলিলাইন নেওয়া ছিল। দুটো লাইনকে নিলে কিন্তু আরামসে চলে আসবে। এটা নিচ্ছি, হ্যাঁ, আসছে না। আগে কিন্তু এখানে একটা ছোট করে গোল চলে আসতো, কেন এখানে এখন আসছে না? আমার মনে হয় এটা কোনোভাবে আপডেট হয়েছে। আমি যখন আগের কোনো ভার্সন ইউজ করেছি, ঠিক আছে, তখন কিন্তু এটা একটা এরকম কার্ভ চলে আসতো। আমি আরেকবার ট্রাই করে দেখি। এই যে চলে আসছে, বোঝা গেল, এটা কিন্তু আসছে। এই যে কার্ভ, এই জিনিসটার কথা বলছিলাম, এটা কিন্তু আসে, মানে দুটো যদি সমান্তরাল লাইন হয় তাতেও কিন্তু ফিলেট হয়ে যায়, সামহাও ওটা জুড়তে হবে। তো তো স্ট্রেট লাইন দিয়ে জোড়া যাবে না, তার জন্য কি করলো, স্মুথ লাইন সবসময় দিতে হবে, এই লাইনটা স্মুথ যাবে কি করে, যদি আমাদের এখানে একটা অ্যাঙ্গেল হয়ে যায়, এরকম ভাবে যদি এটা এরকম ভাবে গিয়ে ঘুরে যাওয়া, এই জিনিসটা এইখানে ফিলেটে হবে না। তার জন্য কি করতে, স্মুথ লাইন জুড়তে হবে, কি করে না, এটার সাথে এরকম গোল করে জুড়ে গেল, বুঝা গেল। তো ফিলেট হচ্ছে এটা, ফিলেটের সাথে কি আছে, চ্যামফার। চ্যামফারটা বলেই দিচ্ছি, খুব সম্ভবত সিএইচ, যেটা আমাদের সেরকম ভাবে কোনো জায়গায় কাজে লাগে না। সিএইচ এ, হ্যাঁ সিএইচ এ, সিএইচ এ এন্টার মানে হচ্ছে চ্যামফার। ঠিক আছে, আহ এটার সাথে এটা জয়েন করলে জাস্ট ফিলেটই হচ্ছে, কিন্তু এখানে একটা অ্যাঙ্গেল দিতে হয়, এক সেকেন্ড। এই যে এখানে একটা অ্যাঙ্গেল দিতে হয়, এই অ্যাঙ্গেলটা ক্লিক করব, কিছু অ্যাঙ্গেল 45 অ্যাঙ্গেল ক্লিক করলাম, কোত্থেকে, না এখান থেকে। আচ্ছা, এটা এখানে হচ্ছে না। সে নিজের মতন ফিলেটের মতনই চলে আসছে। অ্যাঙ্গেল ট্রাই করি। আবার এরকমই চলে আসছে। তো চ্যামফারটা সেরকম ভাবে আমাদের লাগে না, দেখি এখানে কিছু ক্রিয়েট হলো কিনা। চ্যামফারটা সেরকম ভাবে কিছু লাগে না, বাট চ্যামফার দিয়ে মেনলি যেটা হয় যে কোনো একটা জায়গা থেকে এরকম আমাদের হয়তো নিতে হলো, তো এখান থেকে এরকম আমাদের দেখো পাশে দেখাই যাচ্ছে যে কত ডিগ্রি কিনা। এই যে এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 15 ডিগ্রি,
এভাবে করলে আমাদের নর্মালি চ্যামফারটা ইউজ হয়। তো চ্যামফার খুব একটা কিন্তু সেরকমভাবে লাগে না, জাস্ট এটা করে দিলে আমাদের কাজ হয়ে যাবে। চ্যামফারটা কেন জানি না আমার এখানে আসছে না, চ্যামফারটা আমার এক ফোঁটাও ইউজ হয় না। তো চ্যামফার নিয়ে দরকার হয় না। আমি ব্লেন্ড কার্ভটা কি, ব্লেন্ড কার্ভটার থেকেও ইজি হচ্ছে, ঠিক আছে? এইভাবে করে কোনো লাভ নেই, ব্লেন্ড কার্ভের থেকে ইজি হচ্ছে আমাদের এখানে করা। একটা ইজি জিনিস দেখাচ্ছি, এভাবে যদি আমরা কোনো জায়গাতে এত যেটা কার্ভ দিতে গেলাম, তার জন্য কিন্তু এইভাবেই ইউজ করা যায়। তো এইখানে এটা দরকার লাগবে না, ঠিক আছে? তো আমাদের জন্য ফিলেটি আপাতত ঠিক আছে। তো আমরা আপাতত শিখলাম কি, ফিলেট আর এক্সপ্লোর। আচ্ছা, আগের দিন মোস্ট প্রবাবলি মিরর দেখিয়েছিলাম, কপি, মুভ, রোটেট, ট্রিম, এইগুলো দেখানো হয়ে গেছিল। আজকে দেখাবো কি, অফসেট। অফসেট জিনিসটা কি? অফসেট হচ্ছে আচ্ছা, অফসেট মানে আমরা কি বুঝি আগে সেটা আগে বলো। কেউ কিছু বোঝো অফসেট মানে কি? অফসেটের কোনো বাংলা সিনোনিম কিছু? না ম্যাম, জানি না। আচ্ছা, অফসেট দেখি গুগলের ভাষায় কি বলা হচ্ছে। A consideration or amount that diminishes or balances the effect of an opposite one. না, এটা আমাদের এর সাথে ম্যাচ খাচ্ছে না। এটা কিন্তু আমাদের এটার সাথে ম্যাচ খাচ্ছে না। ওকে, দেখি। না, এগুলো একটাও ম্যাচ খাচ্ছে না এখানে কিন্তু। আচ্ছা, আমরা এখানে অফসেট বলছি, ম্যাম বলছো সবই ঠিক আছে, অফসেট মানে ক্ষতিপূরণ। ম্যাম প্রতিচ্ছবি? আহ প্রতিচ্ছবি ঠিক না, মানে হতে পারে প্রতিচ্ছবি হবে না কেন, মানে একদিক দিয়ে দেখতে গেলে প্রতিচ্ছবি যে সেম জিনিসটাই হয়তো আরেকটা কপি, মানে কপি না ঠিক, একটু চেঞ্জেস হচ্ছে। চেঞ্জেসটা কি সেটা আমি বলছি কাজটা করার সময়, কিন্তু গুগল সার্চ করে এখানে কিন্তু সেরকম কিছু পাচ্ছি না। আমরা এখানে যদি এখন একটা কথা বলি সেটব্যাক, ম্যাম, সেটা অফসেট তো সেই জিনিসটা হতে যেটা পারে। হচ্ছে মানে ফ্রন্ট ভিউ আর টপ ভিউতে যদি ভেতরের কোনো অবজেক্টের ভেতরের কোনো পোর্শন না দেখা যায়, সেটা দেখার জন্য যেভাবে কাটিং করা হয় সেই কাটিং করার পদ্ধতিটাকে অফসেট বলা হয় মেবি। অফসেটের অনেকগুলো বাংলা, হিন্দি, যাই হোক মানে দেখা যাচ্ছে। এবার আমি বলি এইখানে অফসেট মানে কি। অফসেট মানে আমরা বলতে পারি কাইন্ড অফ সেটব্যাক। সেটব্যাক বলতে আমরা যখন, আচ্ছা আমি আমি যেহেতু আর্কিটেকচার স্টুডেন্ট, আমি আর্কিটেকচারের একটা বেসিক বলছি। আমাদের কেএমসি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওরা ওদের একটা ল বুক দেয়। সেই বুকের মধ্যে থাকে কি বিভিন্ন জায়গা, মানে বিভিন্ন জায়গা না, আপাতত কলকাতাটাই শুধুমাত্র থাকে, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ল বুক হয়। মানে ওদের নিজস্ব নিজস্ব প্রত্যেক জায়গায় বাইলজ থাকে। তো সেইটার মধ্যে সেটা দেখে আমরা কি করি, একটা বিল্ডিং এর ডিজাইন করি। কোন একটা যখন জমি পাই, সেই জমিটা পাওয়ার পরে সেই জমিটা কিন্তু একদম মানে জমিটার ঠিক যেটা বাউন্ডারি, মানে একদম যেটা বর্ডার, জমিটাই ঠিক এখান থেকে এতটা অব্দি আমাদের কেনা হতে পারে। এরকম জমি কেনা হয়েছে, এই এইখান থেকে এতটা অব্দি জমিটা কেনা। আমরা কিন্তু এই পুরো কানায় কানায় একদম কিন্তু আমরা বাড়ি বানিয়ে ফেলি না, আমরা সেখান থেকে খানিকটা ছাড় দিই। এই যে খানিকটা ছাড়, এটাকে বলছি আমরা এখানে অফসেট বা সেটব্যাক। আমরা যখন কোনো কিছু অফসেট করি তখন আমরা এভাবেই করি।
এবার আমি দিচ্ছি ও এন্টার হচ্ছে অফসেট। এবার এখানে আমাদেরকে যেটা করতে হবে, ও এন্টার মারার পর নিচে একটা অপশন আসছে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স। তা আমাদের এখানে ডিস্টেন্স দিতে হবে, যেহেতু বললাম যে আমাদের এখান থেকে এখানেটা হয়তো ছাড়তে হবে, এভাবে খানিকটা জায়গা আমাদের ছেড়ে তারপরে হয়তো বাড়ি বানাতে হবে। তো আমরা ডিস্টেন্স দিই, কতখানি ডিস্টেন্স দেওয়া যায় সেখানে। আচ্ছা, 300 নিলাম, 300টা ক্লিক করলাম, 300 লিখে এন্টার মারলাম, ঠিক আছে। মারার পর 300 না তোমরা যা ইচ্ছা তাই নিতে পারো তোমাদের যখন দরকার হবে। এবার এই অবজেক্টে ক্লিক করলাম, বাইরে দিলে বাইরে অফসেট হবে, ভেতরে দিলে ভেতরে অফসেট হবে। প্রতিচ্ছবি জিনিসটা কাইন্ড অফ ঠিক, কিন্তু মানে এখানে ঠিক প্রতিচ্ছবি হচ্ছে না। প্রতিচ্ছবি জিনিসটা মানে হচ্ছে মিরর ইমেজ বলা যায়। প্রতিচ্ছবি জিনিসটাকে অ্যাকচুয়ালি আমরা এখানে মিরর ইমেজ হিসেবে ইউজ করি, কিন্তু যখন আমরা এরকম দেখছি তখন মানে এই জিনিসটাই কিন্তু ওর থেকে হয় ছোট না হলে বড়, কারণ সেম সেম সাইজ হলে সেটা কপি হচ্ছে। এই যে এটা হচ্ছে বড় না হলে ছোট, এটা যখন বড় হচ্ছে তখন 300, যেহেতু আমরা 300 দিয়েছি 300 থেকে কিন্তু এখানে হবে না। এরপরে আবার যখন আমাদের অন্য কোনো মেজারমেন্ট দিতে হবে, হলো যে হয়তো 500, 300 জায়গায় 500 দেওয়া হলো, তখন আমাদেরকে আবার এটাকে এসকেপ মারতে হবে। এই যে আমি ক্লিক করলাম, আবার যতবার আমরা এখানে যাই করি না কেন, যেখান থেকে করি না কেন, এটা এরকম ভাবে বেড়ে যাবে। যে এর থেকে যদি আমরা করি এখানে এরকম হবে, এটা যদি বাইরে করি এরকম হবে, যেটাই করি না কেন। এই যে এটা লাইন, যে আমি অপশন মারছি, আমি অফসেটটা মারছি, কতগুলো ডিফারেন্স দেখাবো এবার আমি। এবার ধরো আমাকে অফসেট মারতে হবে অন্য কোনো মেজারমেন্টে, তখন আমাকে আবার অফসেটের জন্য ওএনটা নিতে হবে, নিয়ে আবার আমরা একটা মেজারমেন্ট দেবো, অন্য মেজারমেন্ট যেটা আমাদের দরকার, 500 দিলাম। দেওয়ার পর এবার এর থেকে 500 বাইরে করলাম। তো এইভাবে আমাদের অফসেটটা কাজ করে, ঠিক আছে। এটা বাইরের দিকেও হতে পারে, ভেতর দিকেও হতে পারে। অফসেট মানে হচ্ছে সমান্তরাল রেখে সেম ফিগারটাকে আমরা আবার রিড্র করছি। একটা কোনো মেজারমেন্টে সমান্তরাল রেখে, এই যে আমরা এখান থেকে এতটা যে রাখলাম, ঠিক এই মেজারমেন্ট কিন্তু এখানেও আছে। তো এই জিনিসগুলো, এটা হচ্ছে অফসেটের কাজ। এই সেম জিনিসটা এখানেও আছে, আমরা সেম সেম মেজারমেন্ট নিই, যতগুলো জায়গায় অফসেট নিয়েছি সবকটা এখানে সেম আছে। এবার এইখানে একটা জিনিস হচ্ছে, দেখো আমরা যখন এইটাকে ক্লিক করলাম, আচ্ছা আর একটু ভালো করে বোঝাই, আমরা যখন এক্ষুনি এইদিকে যে রেক্টাঙ্গেলটা আছে, এই যে এই রেক্টাঙ্গেল যখন আছে, যখন আমরা অফসেট করলাম কি হলো, ঠিক একদম সেম সেম এটা কিন্তু বাইরের দিকে বেরোলো, এখানে কিন্তু কোনো ফাঁকা নেই, কিছু নেই, ঠিক আছে। কিন্তু যখন আমরা অফসেট এখানে করব কোনো লাইন দিয়ে, এটা যেহেতু ছিল পলি লাইনে, যখন লাইন দিয়ে অফসেট করব তখন কি হবে, একটা জিনিসকে ধরে ধরে করতে হচ্ছে, এক একটা লাইনকে ধরে ধরে এইভাবে করতে হচ্ছে। চার্জিং খুবই কমে গেছিল। তো এইগুলো হচ্ছে বেসিক ইয়ে, যে তোমাদের কিন্তু যখন কাজ করবে সবসময় বলি পলিলাইনে কাজ করো, পলিলাইনে কাজ করলে এটা সুবিধা, যে যখন আমরা পলিলাইনে কাজ করি একবার এটাকে ধরে ক্লিক করলাম, সবটা ধরে বাইরে দিকে মানে সবটা ধরে একসাথে যা হওয়ার হলো। এটা যখন আমরা করি তখন একটা 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 তারপরে আবার কি করবো, এই যে এটা করলাম করে শান্তি হলো না, আমাদের আবার ফিলেট ধরো, ধরে এই দুটোকে আবার ক্লিক করো, আবার এইগুলোকে ক্লিক করো, এত কাণ্ড করতে হচ্ছে, অথচ সেটা কিন্তু আমরা জাস্ট পলিলাইন দিলে একবারে হয়ে যাচ্ছিল। তো সবাই যেন, সবাইকে আমি বলি যে পলিলাইনে কাজ করবে। তো অফসেট জিনিসটা হচ্ছে এইটা। অফসেট নিয়ে আর কারো কোনো ডাউট আছে? না ম্যাম। আচ্ছা, এবার আজকে কি শেখানো যায়, এইখানে তিনটে জিনিস আছে। স্ট্রেচ, যেটা কোনো কাজের না। স্ট্রেচ জিনিসটা সত্যি কোনো কাজ করে না। স্ট্রেচ করতে গেলে আমরা যেটা করতে হবে, আমরা এই ধরে টেনে দিই, স্ট্রেচ হয়ে যায়। তো কোনো প্রয়োজন নেই। এই যে স্পেসিফাই স্ট্রেচ পয়েন্ট, আমি কিন্তু কোনো স্ট্রেচ কিন্তু ক্লিকও করিনি, কিন্তু এখানে আমার যেহেতু ধরে টেনেছি, ও নিয়ে নিয়েছে ওটা স্ট্রেচ পয়েন্ট।
তো স্পেসিফাই স্ট্রেচ পয়েন্ট আমি ওই জন্য কাউকে স্ট্রেচটা শেখাই না, এটা কোনো কাজের না। কারণ আমরা এখানে অ্যাডভান্স অটোক্যাড শিখতে এসেছি, আমরা এখানে এইগুলোকে সব ধরে 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 শেখার জন্য না, আমাদের কোনটা সব থেকে শর্টকাট হবে আমরা সেটা শিখবো। আর যে স্কেল, স্কেল জিনিসটা একটু ঝামেলার আছে, অ্যারে জিনিসটা একটু ঝামেলার আছে। আজকে আমি এই দুটোকে একটু ভালো করে বোঝাবো। স্কেল, স্কেলের মধ্যে কিন্তু পড়ে র্যাস্টার। র্যাস্টার জিনিসটা কি? র্যাস্টার হচ্ছে এটা মেনলি সিভিল কিংবা আর্কিটেকচারদের কাজে লাগে, কিংবা তোমাদেরও কাজে লাগতে পারে। র্যাস্টার মানে হচ্ছে কোনো একটা অবজেক্ট, ঠিক আছে, আমি এখানে দেখি কোনো অবজেক্ট পাই কিনা। অবজেক্ট বলতে সরি, এখানে একটা কোনো পিকচার, ঠিক আছে, যেটা হয়তো আহ আচ্ছা, এটা নি, জানি না এটা তো হবে কিনা। এটা একটা পিকচার, ধরে নিলাম এটা একটা গুগল থেকে নেওয়া একটা ছবি, মানে গুগল থেকে নেওয়া একটা ছবি মানে গুগল ম্যাপ থেকে আমাদের কাছে নেওয়া একটা ইয়ে, যার মধ্যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 7.5 মিটার ওয়াইড রোড। তো আমরা এই জিনিসটা কি করে র্যাস্টার করব? হতে পারে যে আমাদের এই জায়গাটাতে এত এত কাজ করা আছে না, এই জায়গাটা কিন্তু নেই, জাস্ট একটা ফাঁকা জমি ধরলাম এই জায়গাটা। তো আমরা এখানটা কি করে আমরা র্যাস্টার করব? আমাদের কাছে জানা আছে 7.5 মিটার ওয়াইড রোড, খালি এইটুকুনি জানা আছে। তখন আমরা যেটা করি, একটা প্রথমে এরকম লাইন নিই, জাস্ট একটু না, এভাবে নিচ্ছি। এবার দুটোকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটা যেহেতু আমাদের ফাইলটা এ করা আছে, তো 7.5 মিটার, তো 7.5 মিটার মানে হচ্ছে 7500 তো আমি এটাকে স্কেল করব, স্কেলের শর্ট ফর্ম হচ্ছে SC, এন্টার। এবার কি করব, যেহেতু আমার দুটোই কিন্তু সিলেক্ট করা, এই যে এটাও সিলেক্ট করা, এই লাইনটাও সিলেক্ট করা, কিন্তু আমাদের এখানে স্কেলের মেন ইয়েটা কি হবে, যে এই লাইনটা এটা আমাকে 7500 হতে হবে, তাহলে আমার জিনিসটা এক্সাক্ট গুগল ম্যাপে আসবে। এক্সাক্ট মেজারমেন্ট আমি তখনই পাবো। এবার কি করব, এইখানে চাইছে একটা বেস পয়েন্ট, এই যে স্পেসিফাই বেস পয়েন্ট, এন্টার মারলাম। মারার পর আমরা চাইলে তো এরকম ছোট বড় করতেই পারি, কিন্তু আমরা এটা করবো না, কারণ আমাদের এরকম নিজে নিজে ছোট বড় এমনি এমনি করাটা কাজে লাগে না। আমাদের লাগে কি একটা রেফারেন্স, কোনো কিছুটা রেফারেন্স। আমরা তো এই স্কেলটাতে এমনি এমনি ইউজ করবো না, জাস্ট আমাদের দেখতে খারাপ লাগছে, পেজের মধ্যে বড় লাগছে, চলো ধরে একটু ছোট করে দাও, এটা নয়। আমাদের যদি পেজের মধ্যে যদি খারাপ দেখতে লাগে, কোনো কিছু যদি বড় লাগে, তাহলে কি করতে হবে, স্কেলটা একটা স্পেসিফিক ওয়েতে মানে ছোট করতে হবে। হয় 150, 1:50, হয় 1:100, ঠিক আছে, এইভাবে আমাদেরকে ছোট করতে হবে। সেটা আমি পরে দেখাচ্ছি, সেটা আমি অনেক পরে দেখাবো, কারণ এর আগে অনেকগুলো জিনিস আছে, সেগুলোকে শিখে নেবো। তো আমাদের এখানে একটু এরকম ছোট করে দিলাম, এই এত বড় জিনিসটাকে একটু এরকম ছোট করে দিলাম, এবার বড় করে দিলাম, এটা কিন্তু হবে না। আমাদের এখানে রেফারেন্স দিতে হবে। তো রেফারেন্সটা কি, আমরা আর এন্টার মারবো, এখানে দেখো রেফারেন্স বলে লেখা রয়েছে, আর আরটা কি আছে, ব্লু, তার মানে আমাদের আর এন্টার মারতে হবে। এবার কি হবে, এইখান থেকে এইটার মেজারমেন্ট কত, আমরা দেব হচ্ছে 7500। দেখো, এটা কিন্তু মেজারমেন্টে 7500 চলে এসছে, 7500। এইবার আমাদের এই যে জায়গাটা, সেটা কিন্তু একদম এক্স্যাক্ট যেটা আমাদের গুগল ম্যাপে রয়েছে, বা আমাদের যে ধরো হতে পারে যে এইখানে হয়তো এত মিটার, ওখানে অত মিটার, ওখানে অত মিটার, ওখানে অত মিটার, এমন করে নিয়ে নিয়ে যে জায়গা নিই আমরা, সেটা কিন্তু আমাদের এক্সাক্ট গুগল ম্যাপে চলে আসলে এবার কিন্তু আমাদের ওই জায়গাটা ধরে 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 মেজার করতে কোনো প্রবলেম নেই। যে আমরা ধরো একটা কোনো জায়গা এরকম যেটা করি, হতে পারে যে হয়তো এখান থেকে আমাদের জায়গাটা শুরু, এখান থেকে আমরা এরকম নিলাম, ঠিক আছে, তারপরে আমরা এরকম নিচ্ছি,
তো আমরা এটাকে আর্কিটেকচারাল ভাষায় বলি রাস্টার। আবার এরকম নিচ্ছি, ঠিক আছে, আবার এরকম নিচ্ছি। তো এইভাবে ধীরে 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 কিন্তু আমাদের জায়গাটা, যে জমিটা, সেই জমিটা কিন্তু আমাদের আস্তে 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 চলে আসছে। ঠিক আছে, এইভাবে। তো গোটা জিনিসটা আমি ড্রয়িং করবো না, কারণ গোটা জিনিসটা করতে গেলে অনেক ঝামেলার আছে। তবু একটা 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 বেসিক জিনিস করে দিচ্ছি। এই আমরা মোটামুটি করে নিলাম। এবার যদি আমরা এটাকে সরিয়ে দিই, এই যে আমরা যে জায়গার উপর কাজ করব, হতে পারে যে এই জায়গাটা আমাদের একটা ওয়ার্কিং স্পেস, এই জায়গার উপর আমরা বাড়ি ঘরদোর বানাচ্ছি, তাহলে কিন্তু এই জায়গাটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের এক্সাক্ট যে মেজারমেন্টটা, যেটা আমাদের গুগলে রয়েছে, সেটাই কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। তো এইটাকে আমরা বলি রাস্টার। তো এইভাবে আমরা কোনো কিছু স্কেল ইউজ করি। এবার তোমরা ধরো কোনো একটা অবজেক্ট, আমি তো জানি না, আমি একটা মেশিনের ছবি এখান থেকে বার করছি। ও আচ্ছা, এটা আপাতত আমাকে বোঝাতে ইজি হবে। এক সেকেন্ড, একটা কেউ এসছে, আমি একটু। আচ্ছা, অ্যাকচুয়ালি একজন চলে এসেছিল। আম, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মেজারমেন্টস রয়েছে, ঠিক আছে। এবার আমরা এটা এখন বোঝা যাচ্ছে যে একটা কোনো, আমি একটু আগে যেটা করছিলাম সেটা আমার আর্কিটেকচারাল ছিল, যেহেতু আমার কিছু করার নেই, কারণ আমার কাছে সমস্ত কিছু আর্কিটেকচারের। তো এটা আপাতত গুগল থেকে নিয়েছি, একটা ইজি জিনিস নিলাম, ঠিক আছে। তো আমরা কি করব, প্রথমে হচ্ছে কোনো একটা কিছুকে নেওয়ার পর এটাকে ফেড করতে হয়, বাট ফেড হচ্ছে না। আচ্ছা, এভাবে হবে না। ফার্স্টে ছবিটাকে সেভ করে নিচ্ছি। তারপর আমরা ইনসার্ট করব। আমি প্রথমে দেখাচ্ছি, কিন্তু এটা ফাঁকিবাজি কাজ। অনেক সময় তো দেখা যায় যে আমাদের বিভিন্ন ফিগার আঁকতে দিয়েছে কলেজ থেকে। তো আমি প্রথমে একটু ফাঁকিবাজি দেখিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের অতিরিক্ত খেটে লাভ নেই, ঠিক আছে। কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে তাড়াতাড়ির মধ্যে কোয়ালিটি ওয়ার্ক
বানানো। তো অ্যাটাচ করব একটা ছবি, অ্যাটাচ করে নিলাম। ওকে, এই অ্যাটাচ করে নিলাম। এবার এটা ক্লিক করলে এখানে এটা দেখা যাবে ফেড। তো আমরা একটু ফেড করে নিচ্ছি বাড়িয়ে। এবার এত বড় ছবিটা, এত বড় ছবিটা আই গেস এত বড় হবে না, একটু ছোট করতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা জিনিসটাকে ট্রেসিং, সিম্পল যেরকম আমরা লাইট ট্রেস মারি সেম জিনিসটা একটু মেনে নেবো, ঠিক আছে? আমরা বেশি খাটবো না, মানে দেখে দেখে এত ড্র করা ফেলার দরকার নেই। এই আমরা একটু ট্রেস মেরে নিচ্ছি, তারপরে আমরা ছোটখাটো এদিক ওদিক চেঞ্জেস করে দেবো। ট্রাই করবে যে লাইনটা থাকবে সেই লাইনের মিডল দিয়ে জিনিসটাকে টানার, তাহলে একটু অ্যাকিউরেট হয়। না হলে আমরা পরে তো এদিক ওদিক করেই নেব। এই আমাদের একটা ফিগার রেডি হলো, ঠিক আছে? ফিগার রেডি হলো। এবার এই ফিগারটাকে আমাদের দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। আমরা এই জিনিসটাকে ধরলাম, ধরে স্কেল নিলাম। স্কেল নিয়ে কি করবো, এখানে রয়েছে 50। আমরা কি করব, এইটা রেফারেন্স দিচ্ছি আর এন্টার। তারপর এই এই নিয়ে আমাদের কি মেজারমেন্ট দিতে হবে, 50, এন্টার। এবার আমরা একটু মেজারমেন্ট গুলো দেখে নিই। 50, বাবা অনেক বড় চলে এসছে। আমি জানতাম একটু ছোট হয়ে যাবে। আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, কিছু করার নেই। পেজ কারেন্ট ক্লোজ 50। আচ্ছা, আবার এখান থেকে এইটা মোটামুটি কত হচ্ছে, কাছাকাছি। যেহেতু আমরা একটু এদিক ওদিক হয়েছে, ঠিক আছে, এই যে লাইন, লাইন থেকে একটুখানি দূরে সরে গেছে, ওইটুকুনি আমরা চেঞ্জ করে নেবো, কিন্তু অলমোস্ট কাছাকাছি। এইটা একটু এদিকে সরিয়ে নিচ্ছি, 0.79। ঠিক আছে, হয়ে গেল। এবার আবার এটি একটু আমি মেজার করে নিই, হয়তো এটাও একটু গন্ডগোল হবে। একটু একটু করে সরেছে, আমরা সেইগুলোকে একটু এডিট করে নেব। কিন্তু আমাদের মেন জিনিসটা তো উঠে গেল, কতক্ষণ আঁকবো আমরা। আচ্ছা, এইবার আরেকটা জিনিস, এখানে কিন্তু এত কিছু দেখাচ্ছে, ধরেই নিলাম এটা এই 6-7টা রয়েছে, আমাদের কাছে তখন দুখানা অপশন আছে, ঠিক আছে? যদি এগুলো শেখানো উচিত না, তবু বলে দিচ্ছি, দুখানা অপশন আছে। একটা হচ্ছে এটাকে এডিট করে 20 লিখে দাও, পাতি, হয়ে গেল। আরেকটা অপশন হচ্ছে আমরা এই অ্যানোটে যাব, গিয়ে এখানে ক্লিক করব। আমরা পাচ্ছি এখানে মডিফাই। মডিফাই যাওয়ার পর প্রাইমারি ইউনিট, এখানে কি রয়েছে 0.00, এই জিরোটাকে শুধু 0 করে দেবো। ওকে করলাম, সেট কারেন্ট ক্লোজ। এটা কিন্তু এরকম চলে, যেহেতু এটা 5 বেশি, সেজন্যই বলেছিলাম যে এইটা এরকম হতে পারে, অথবা একটুখানি ছোট করে দিলাম, একটুখানি ছোট করে দিচ্ছি, 20 চলে আসছে। তো এই জিনিসটাও করে, দুখানা অপশন আছে আমাদের কাছে, ইজি। মানে এরকম না যে আমাদের সেটার জন্য অনেক হিসেব নিকেশ করতে হচ্ছে, অনেক কাণ্ড করতে হচ্ছে, অত কিছু করতে হবে না। জাস্ট একটাকে ধরে একটু এরকম করে দিয়ে এই 20, আমাদের এটাকে মেজারও করতে হলো না। তো এইভাবে ইজিলি আমরা কিন্তু স্কেল দিয়ে,
ট্রেসিং করে একটা খুব ইজিলি কাজ করে ফেলতে পারি। যে কোনো অবজেক্টকে আমরা খুব তাড়াতাড়ি ট্রেসিং করে তুলে ফেলতে পারি। এত অব্দি বোঝা গেল নাকি আবার কিছু রিপিট করতে হবে? বুঝতে পেরেছি ম্যাম। আর বাকিরা? বুঝেছি বুঝেছি ম্যাম। আচ্ছা বুঝেছি। আচ্ছা, তো এটা হচ্ছে স্কেল। আমরা এটাকে এই ধরনের জিনিসটা যখন বললাম না, যখন আমি এরকম সাইডে এফেক্ট করি, কোথায় গেল সাইডটা, যখন আমরা এরকম সাইড বানাই তখন এটাকে আমরা বলে দিই রাস্টার। এটা কি? এবার হচ্ছে আমি কি শেখাবো, অ্যারো। অ্যারে হচ্ছে, আচ্ছা এক সেকেন্ড, স্কেলের মধ্যে একটা জিনিস ছিল, এক সেকেন্ড এক সেকেন্ড, এখানে একটা কিন্তু কপি অপশন আছে। তো আমি একটা কথা বলছি, যখন কোনো কিছু এরকম ছোট বড় করতে হবে, হতে পারে যে আমাদের কোনো কিছুকে কপিও রাখতে হবে। আমাদের রেফারেন্স করে ফেলার পরে কিন্তু কপি অপশনটা পাবো না। তো আমরা প্রথমে কপি ক্লিক করে নেব, তারপর রেফারেন্স করব। এই যে এটা হচ্ছে আমাদের অরিজিনাল ছিল, এটা আমাদের কপি হলো। কিন্তু আমি যদি এই বেস পয়েন্ট দিচ্ছি, এবার আমি রেফারেন্স ক্লিক করে ফেলার পর কিন্তু আর কোনো কপি অপশনটা এখানে আসছে না। তো যাই করতে হবে না কেন, কপিটাকে আমাদের প্রথমে ক্লিক করে নিতে হবে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে এতটুকু অব্দি। এবার হচ্ছে আমরা শিখবো অ্যারে। অ্যারে জিনিসটার মধ্যে 3 রকম ভাগ আছে। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অ্যারে, একটা হচ্ছে পাথ অ্যারে, একটা হচ্ছে পোলার অ্যারে। তো প্রথমে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। রেক্ট্যাঙ্গুলার অ্যারে, অ্যারে জিনিসটা আমরা কোথায় ইউজ করি? গোজামিল, মানে গোজামিল না, সরি, ফাঁকিবাজি মারতে। কিরকম? আমাদের হয়তো কতগুলো এই জিনিসটা কপি করতে হবে, মাঝখানে ডিস্টেন্স দিচ্ছি 500 করে, মাঝখানে ডিস্টেন্স থাকবে, আমরা এত কাণ্ড করে কপি করছি। এবার আমাদেরকে দিলে হয়তো এটা 1 2 3 4 5 6 6টা করতে দিচ্ছে। কিন্তু না, আমাদেরকে এখন হয়তো করতে হবে 100 খানা। আমরা কি 100টা বসে বসে এরকম করে কপি করবো? শুধু এদিকে করলে হবে না, আবার হয়তো এই দুপুরটাকে ধরে আমাদের এদিকে 500 এরকম করতে করতে কপি করতে হবে। এত কিছু আমরা এরকম ভাবে কেন করবো? তাহলে তো আমাদের হাতে করা আর কম্পিউটারে করার মধ্যে ডিফারেন্স থাকবে না। এই ঠিক এইখানে ফাঁকিবাজিটা মারার জন্য হচ্ছে অ্যারে। অ্যারে হচ্ছে এ এন্টার, সরি এ এন্টার না, এ আর এন্টার। এই যে এ আর, এ আর হচ্ছে অ্যারে, এন্টার মারছে। এবার আমরা এই জিনিসটা ক্লিক করলাম, এন্টার মারছি, রেক্ট্যাঙ্গুলার। নিজের মতন একটা রেক্ট্যাঙ্গুলার হয়ে গেল, এবং সেটাও হবে কিন্তু এক্স, মানে প্লাস এক্স প্লাস ওয়াই কোঅর্ডিনেটে। মানে প্লাস এক্স প্লাস ওয়াই কোঅর্ডিনেট মানে বোঝা গেল, মানেটা হচ্ছে আমরা যদি এখন প্লাস কাটি, ঠিক আছে, প্লাস করি, তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের কি? আচ্ছা, এই জিনিসটা জানা আছে কিনা আমি জানি না, সবার কি জানা আছে? তবু আমি একবার বলে দিই। এই কোঅর্ডিনেটটা হচ্ছে প্লাস এক্স প্লাস ওয়াই, এই কোঅর্ডিনেটটা কি? প্লাস এক্স কিন্তু মাইনাস ওয়াই,
কেন মাইনাস? না এদিকে যদি y হয়, এদিকে যদি x হয়, তার মানে হচ্ছে এদিকে এদিকে প্লাস, এদিকে প্লাস, সেজন্য এটা প্লাস প্লাস হলো। এদিকে y টা মাইনাস কিন্তু x টা তো প্লাস, মানে x প্লাস y মাইনাস। এদিকে কি? এদিকে হচ্ছে দুটোই মাইনাস। ঠিক আছে, এইদিকে কি y প্লাস কিন্তু x টা হচ্ছে মাইনাস। তো আমাদের যখন কোনো কাজ হয় প্রথমে কিন্তু আমরা এই প্লাস এক্স প্লাস ওয়াই এই পজিশনে এইখানটাতে সবসময় কাজ হয় অলওয়েজ। তুমি একটা রেক্টেঙ্গেল কাটো তখন ওদিকে চলে যাবে, তুমি যাই তার জন্য আমাদের কি করতে হবে, মাইনাস দিতে হবে। যখন কোনো জায়গায় মাইনাস দেবো তখন কিন্তু সেটা সেরকম হবে। এরকম হতে পারে যে আমি তখন সেদিনকে রেক্টেঙ্গেলের ক্ষেত্রে একটা কথা বলেছিলাম, এক্স কমা ওয়াই দিতে হবে, সেটা কিন্তু সবসময় আমাদের এইখানে এরকম ভাবে মানে রেক্টেঙ্গেলটা যাবে। মানে যখন আমরা রেক্টেঙ্গেল কাটবো তখন কিন্তু আমাদের রেক্টেঙ্গেলটা ঠিক এরকম ক্রিয়েট হবে, এক্স মাইনাস ওয়াই দিলে, এই সরি এক্স কমা ওয়াই দিলে। যখন আমরা এক্স কমা মাইনাস ওয়াই দেবো তখন এরকম ভাবে রেক্টেঙ্গেল তৈরি হবে। যখন আমরা দুটোই মাইনাস দেবো তখন এরকম রেক্টেঙ্গেল তৈরি হবে। যখন আমরা মাইনাস প্লাস দেবো তখন আমরা এইরকম রেক্টেঙ্গেল তৈরি হবে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক এই জায়গাটা মাথায় রাখতে হবে, সবাই এই জায়গাটা ভালো করে মাথায় রেখে দেবে। তো আমাদের এটা বাই ডিফল্ট প্লাস প্লাস চলে এসছে। হ্যাঁ, যেটা আমাদের যোগ বিয়োগের ক্ষেত্রে হয়, আমরা সবকিছুকে প্লাসই ধরে নিই। মাইনাস ধরতে গেলে আমরা তখন আলাদা করে মানে কোনো লেটারের পাশে, আমরা লেটার বলছি, কোনো নাম্বারের পাশে আমরা মাইনাস দিয়ে দিই। হুম, তো এইটা হচ্ছে অ্যারে। এবার আমরা যে অ্যারেটা দিলাম আমাদের হয়তো 1 2 3 এরকম, মানে আমাদের 4টে 3টে এরকম দরকার নেই, আমাদের একটু বেশি দরকার, কলামস দরকার হচ্ছে 10টা, মাঝখানে ডিস্টেন্স দরকার 500 500 করে। ও আচ্ছা, এই ডিস্টেন্স মানে হচ্ছে আবার ইয়ের ডিস্টেন্স চলে আসছে, মানে এই স্টার্ট পয়েন্ট থেকে ডিস্টেন্স নিয়ে নেয়। তো সেক্ষেত্রে আমরা 1000 দিলাম। ও সরি, হচ্ছে না, না তাও হচ্ছে না। এটা এইখান থেকে ধরে, আমরা যেটা ধরছিলাম কি, এইখান থেকে ধরছিলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ডিস্টেন্স ধরেছিলাম। এটা কিন্তু এই স্টার্ট এই পয়েন্ট থেকে 0 পয়েন্ট থেকে শুরু করে নিয়ে এত ডিস্টেন্স ধরে। যে 1500 লিখলাম এখানে, এই 1500টাও কিন্তু এই 0 পয়েন্ট থেকে শুরু করে। জিরো বলতে আমাদের যদি এটাকে কোঅর্ডিনেট ধরি, এটা জিরো, এই যে এটাকে যদি আমরা কোঅর্ডিনেট ধরি, এই যে এই যে এক্স ওয়াই, আমরা যদি এখানে ওয়াই আর এক্স এটাকে যদি এখন কোঅর্ডিনেট ধরি, তাহলে এইটা হচ্ছে জিরো, এই যে এটা হচ্ছে জিরো। বোঝা গেল? তো জিরো থেকে সবসময় এটা ধরে। এখানে আর কি দেখা যায়, এখানে রো, রো এরও সেম। আহ এটা রয়েছে কত, 2525। ঠিক আছে, এখান থেকে এটা ডিস্টেন্স 2500 দিলাম। যে রো আমরা 3টে করবো না, রো দেবো 6টা। বুঝলি, এই যে এইদিকে এইদিকে বাড়ছে, নিচের দিকে বাড়ছে না কিন্তু, বা এইদিকে কিন্তু বাড়লো না, বাড়লো উপর দিকে এইদিকে, কারণ কি প্লাস প্লাস দুটোই প্লাস যাচ্ছে। তো এটা হচ্ছে, এরকম আমরা 100টা করতে পারি, যে 100টা ইজিলি 1 সেকেন্ডে কাজ হচ্ছে। এদিকে আমরা 6 কেন, 600টা করতে পারি, 1 সেকেন্ডে কাজ হচ্ছে। এই যে আমরা কিন্তু এটা এতক্ষণ ধরে করিনি, এই যে এতগুলো যে হয়ে গেল নিজে নিজে, এটা কিন্তু আমাদের করতে হলো না, নিজে নিজেই হয়ে গেছে। তো আমরা এইভাবে অ্যারেটাকে ইউজ করি। এবার আমাদের অ্যারে করতে কি দেখা যাচ্ছে যে ক্লিক করলে গোড়াটা ক্লিক হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব, আমাদের কাছে একটা অপশন আছে এক্সপ্লোর। আমরা একটু আগে এক্সপ্লোর শিখলাম, এক্সপ্লোরটা ক্লিক করে দেবো, সবকটা আলাদা আলাদা করে সিঙ্গেল হয়ে যাচ্ছে। কারণ আমাদের যখন একটা ফাংশনের মধ্যে এতক্ষণ আমাদের কি ছিল, এখন কিন্তু আমরা নিজেরা, আমরা কিন্তু সিলেক্ট করলে এখানে ওই অপশন গুলো আসছে না। কেন আসছে না? কারণ এখন এই ফাংশনটা ব্রেক হয়ে গেছে, এক্সপ্লোর মারার পরে ওই ফাংশনটা ব্রেক হয়ে গেল। এখন কিন্তু আমরা আমাদেরকে বা যা করা করতে হবে এক্সপ্লোর মারার পরে, এবার আমাদেরকে মুভ টুভ করে যে করে যেভাবে কাজটা করতে হবে। কিন্তু তার আগে পর্যন্ত যখন আমাদের একসাথে ক্লিক হচ্ছিল, ফাংশনে ছিল, ফাংশন মানে হচ্ছে এরপরে কি হলো, এই যে যতগুলো এখানে আছে সবকটা একটা ফাংশন, একটা ব্লকের মতন কাজ করবে। এভাবে আমরা যেটা করছি ফাংশনে হচ্ছে জিনিসটা।
ম্যাম একটা কোশ্চেন আছে। হ্যাঁ আহ, যখন আমরা এক্সপ্লোর কমান্ড ইউজ করছি, তো সেই টাইমে হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে সিলেক্ট হচ্ছে। তো আবার যখন আমরা এসকেপ করব মানে কিবোর্ডে, তখন কি আবার এসকেপ করার পর যখন আমরা সিলেক্ট করব তখন আবার সবগুলো একসাথে সিলেক্ট হবে? না, এক্সপ্লোড মারার পর আর একসাথে হবে না। আচ্ছা, এরপর এক্সপোর্ট যদি করে দেওয়ার একসাথে পর আর করতে হয়, কোনোভাবে? হ্যাঁ। হ্যাঁ, এক্সপ্লোড মারার পর ওটা কিন্তু সম্পূর্ণভাবে ব্রেক হয়ে গেল, ওটা কিন্তু আর হবে না। কিন্তু আমরা যদি এবার কন্ট্রোল জেড মেরে রাখি, ঠিক আছে, তখন কিন্তু আগের পর্যায়ে চলে যাচ্ছে। কিন্তু ওটা যদি আমরা কাজ ফাজ করে ফেলাম অনেক কিছু, তারপরে কিন্তু আর ওটা ঠিক হবে না, ওটা কিন্তু ওরকমই থাকবে। ওকে ম্যাম, ওকে। তো অ্যারে হচ্ছে এরকম গেল। আচ্ছা, এবার আমরা আমরা দেখলাম যে রেক্টাঙ্গেল শেপে বাড়ছে। এবার আমরা কি অ্যারে দেখবো? পাথ অ্যারে। আমরা একটা পাথ রেডি করা আছে না এখানে। আচ্ছা, একটা কিছু আমি এখানে রেডি করে নিই, একটা গোল। ঠিক আছে, এই গোলটা আমাদের এই পাথ ধরে যাবে। এই যে জাস্ট ক্লিক করলাম, কি সুন্দর নিজের মতন একটা একটা ডিস্টেন্স দিয়ে দিয়ে সমান দূরত্বে দূরত্বে সবকটা হয়ে গেল। এটা হচ্ছে পাথ অ্যারে। আমরা বেশি খাটতে হলো না। এটা হচ্ছে পাথ অ্যারে। এবার আমরা এটাকে চাইলে একটু ছোট বড় করতে পারি। এটা এখানেও করা যায়। এখানে যখন করছিলাম, এই যে এভাবে আমরা একটু দূরে সরাতে পারি। ঠিক আছে, এভাবে আমরা একটু দূরে সরাতে পারি। এটা একটু বেশি বাড়ানো, এটা হচ্ছে দূরে সরানো। তো এইগুলো এখানেও হয়, সেম জিনিস। এই অ্যারো দিয়ে যে আমরা ডিস্টেন্স বাড়াচ্ছি, একটা থেকে একটা ডিস্টেন্স বাড়াচ্ছি। এটা যেহেতু ডিস্টেন্স বাড়াচ্ছে, আমাদের কিন্তু বলের সংখ্যা কমে যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই। তো এইটা হচ্ছে পাথ অ্যারে। পাথ অ্যারেটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে আমার অবজেক্ট। আমি ফার্স্টে অবজেক্টে ক্লিক করলাম, ক্লিক করে, আচ্ছা এখান থেকে দেখাবো না, এ আর এন্টার মারার পর এখানে একটা পি এ আছে। পি এ আর পিও। পিও ফর পোলার মানে সার্কুলার, পি এ ফর পাথ। তো আমরা যেহেতু মানে পোলার আর পাথ দুটোই যেহেতু পি, তাই জন্য আমরা প্রথমেই বলে দিয়েছি যে যখনই একই জিনিস একই লেটার দিয়ে দুটো জিনিস শুরু হয়, তখন আমরা দেখি যে ওই পরের লেটারটাও চলে আসে। মানে পাথের পি এ চলে আসছে, পোলারের পিও চলে আসছে। তো আমরা এখান থেকেও ক্লিক করে নিতে পারি পাথ। এবার আমরা কার্ভ চুজ করব। এই যে জিনিসটা কিন্তু সেম কার্ভে এরকম ভাবে সুন্দর করে চলে আসলো। তাহলে এটাকে আমরা ছোট বড় করতে পারি। কিন্তু দুটো দু প্রান্তে হলো, এটাও পসিবল। তার থেকে বেশি কিন্তু মানে তার থেকে কিন্তু কম হবে না। এই যে কেমন মালা গাঁথার মতন দেখতে লাগছে জিনিসটা, অ্যাকচুয়ালি ওই জিনিসটাই, যে একটা ডিস্টেন্স, প্রত্যেকটা কিন্তু ডিস্টেন্স সেম, সেম ডিস্টেন্সে ডিভাইড হয়ে গেছে, গিয়ে এই কার্ভটাকে, মানে সেম পাথ, এটা অ্যাকচুয়ালি কার্ভ বলবো না, পাথ বলবো। কার্ভ মানে পাথ বলতে এই জিনিসটা বোঝায় যে হ্যাঁ, একটা লাইন হতে পারে সেটা পাথটা, একটা কার্ভ হতে পারে এরকম, একটা মানে হাফ সার্কেল হতে পারে, আর্ক হতে পারে, যা খুশি হতে পারে। তা আর্ক হতে পারে, যেটা এখানে একটা সার্কেল ড্র করলাম, যেটা আমরা পাথ করছি। সরি, এই যে এটা পাথ, এটা পাথ। পাথ মানে হচ্ছে একটা লাইন হতে পারে। এটা সার্কেল করলাম, সেম নিচ্ছি, নিয়ে পাথ। পাথ মানে হচ্ছে সেটা সেটা যা খুশি হতে পারে, যে এরকম, মানে এটা ছোট করা যাবে, এতটা ছোট করা যাবে অনেকগুলো। তো মোট কথা হচ্ছে পাথ মানে একটা লাইন হতে পারে, একটা আর্ক হতে পারে, একটা এরকম কার্ভ হতে পারে। ঠিক আছে, তো এত অব্দি ক্লিয়ার? কারণ হ্যাঁ ম্যাম। অ্যারেটা কিন্তু একটু
একটু টাফ আছে, ঘরেতে একটু প্র্যাকটিস করলে ঠিক আছে, ঘরেতে না প্র্যাকটিস করলে কিন্তু প্রবলেম হবে। এবার হচ্ছে পোলার। আচ্ছা, পোলার এর জন্য আমাকে একটা আমরা এই জিনিসটাকে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, আমরা এখানে 12টা করব। না, আমি এখানে আরেকটা জিনিস করি, একটু চেঞ্জেস করতেই হবে। তার কারণ হচ্ছে আমাদের এখানে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, সেটা বোঝানো দরকার আছে। হুম, আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? এই এই যে এই পয়েন্টটা, এই অ্যারোটা এইখানে এই সেন্টারের দিকে আছে, ঠিক আছে? আমি এখানে 12টা ক্রিয়েট করব। আমি এটাকে পোলার অ্যারে নিচ্ছি। এরপরে কি চেয়েছে? স্পেসিফাই সেন্টার পয়েন্ট দিচ্ছি এরকম। এবার এখানে আমরা আইটেম দেবো হচ্ছে 12টা। একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে প্রত্যেকটার পয়েন্ট, এই পয়েন্টটা কিন্তু প্রত্যেকটা কিন্তু এই সেন্টারের দিকে। এইটাকে যদি এখন আমাদেরকে কেউ কপি করে করে বা রোটেট করে করে করতে বলে, আই গেস আমরা কেউ এত ইজিলি করতে পারবো না। বোঝা গেল জিনিসটা কি, মানে অ্যাকচুয়ালি হলোটা কি? কিছুই না, সিম্পল জিনিস হচ্ছে আমরা প্রথমে একটা সার্কেল নেব। সেই সার্কেলটা এবার আমরা একটা অবজেক্ট নেব, যে অবজেক্টটা আমাদের হাতে সার্কেলের থেকে আছে। এইটা একটু দূরে নিয়ে যাই, একদম ঘাড়ের কাছে দেখবো না, একটু দূরে নিয়ে যাই। ঠিক আছে, এই অবজেক্টটাকে আমাদেরকে এই সার্কেলের চারধারে 12টা হোক, 18টা হোক, 20টা হোক, যটাই হোক তৈরি করতে হবে। তো আমরা কি করবো? পোলার অ্যারে নেব। এবার আমাদের একটা সেন্টার নিয়ে নেব, নিয়ে এখানে ছটা, আমাদের সবকিছু ছটা একটা ডিফল্ট দেওয়া থাকে। এবার আমাদেরকে এটা বার করে নিতে হবে এরকম। তো চারদিকে হয়ে গেল, মানে আমাদের কিন্তু বিশেষ কিছু করতে হলো না, প্রত্যেকটা কিন্তু অ্যাঙ্গেলও নিজের মতন চেঞ্জ হচ্ছে। দেখো, এটা যেটা ছিল হয়তো এরকম নিচের দিকে, সেটা কিন্তু এটা কিন্তু ঠিক সেন্টারে এসছে। আর এটাও কিন্তু ঠিক সেন্টারে এসছে। আমি দেখাচ্ছি, এটা যদি ঠিক এই সেন্টারে আসে, এটাও কিন্তু ঠিক সেন্টারেই এসছে। এবার কিন্তু এটাও এরকম সেন্টারে এসছে, এটাও কিন্তু সেন্টারে এসছে। তো এইভাবে এইভাবে জিনিসটা কিন্তু প্রত্যেকটা কিন্তু সেন্টারে আসছে। তো এইটা হচ্ছে অ্যারের মানে সুবিধা। আমাদের কিন্তু বেশি খাটতে হলো না। আমাদের যদি এইটাকে হাতে করে করতে হতো, মানে আমাদের যদি রোটেট করে বা যদি কপি করে করে করতে হতো, তাহলে কি অবস্থা হতো? তার থেকে বেটার হচ্ছে আমাদের অ্যারে করে নেওয়া। বোঝা গেল? এত অব্দি ইজি? বোঝা গেছে এত অব্দি? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের এতটা মোটামুটি শেষ হলো। এখানে হচ্ছে আর্ক। আর্ক আর ইলিপসটা একদিন শেখাবো পুরো। এবার আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিই। তো তোমাদেরকে হ্যাচ শেখানো হয়েছিল। হ্যাঁ, হ্যাচিং হয়েছিল। হ্যাচ, হ্যাচিং, হ্যাচিং এর মধ্যে গ্রেডিয়েন্ট হয়েছিল। গ্রেডিয়েন্ট হয়নি। আচ্ছা, তাহলে আমি একটু গ্রেডিয়েন্টে দেখিয়ে দিই।
আচ্ছা, এইটা কি? এইটা হচ্ছে একটা কিডনি শেপড কিংবা বিন শেপড ফুল। দেখবে অনেক সময় বড় বড় বাংলা বাড়িগুলোতে এরকম একটা শেপের সুন্দর একটা ফুল থাকে। থাকে অনেকের বাড়িতেই থাকে এরকম, মানে যাদের একটু বাংলো লাক্সারিয়াস কোনো বাড়ি, তাদের এটা থাকে। এবার আমাদের অনেক সময়তে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে কিন্তু কাইন্ড অফ রেন্ডারিং। এবার আমাদের কোশ্চেন আসবে রেন্ডারিং কি? তো রেন্ডারিং মানে হচ্ছে উম, আমাদের হয়তো কোনো একটা জায়গাতে ছায়া পড়েছে, কোনো জায়গাতে আলো আছে। তো যেখানটাতে আলো আছে, আমরা যখন কোনো রং করি, আমরা রং দিয়ে কিংবা যে পেন্সিল স্কেচ করে সে পেন্সিলটাকে ঘষে, অনেকে পেনে ডট দিয়ে কিংবা ছোট 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 দাগ দিয়ে, এইভাবে একটা মানুষের মুখ যখন বানায়, তা কোনো জায়গাতে ছায়া পড়েছে, কোনো জায়গাটা উঁচু আছে, কোনো জায়গাটা হালকা নিচু আছে, কিন্তু মুখ না, যে কোনো জায়গা বানায়। ঠিক আছে, পাহাড় পর্বত যাই বানাক না কেন, ওটা আমরা কিন্তু ওই হ্যাচ দিয়ে কিংবা ডট দিয়ে কিংবা ঘষে কিংবা কালার করে কিছু একটা করে বোঝাই। এটাকেই বলে হচ্ছে রেন্ডারিং। কম্পিউটারাইজ রেন্ডারিং কিন্তু আমরা যেটা 3D রেন্ডারিং করি, সেটা হচ্ছে লাইট ফাইট এটা সেটার জন্য ওটা রেন্ডারিং করা হয়। তো এখানে আমরা কিন্তু একটা রেন্ডারিং করব। আমাদের যেটা বলা হয় টুলেতে, যেখানটা ডিপ, সেটাকে আমরা ডিপ ব্লু করি। ডিপ মানে ডিপ ব্লু। আর যেটা একটু ডেপথটা কম থাকে, সেটাকে আমরা লাইট শেড, মানে আস্তে আস্তে লাইট শেডে আসে। তো এইটা করার জন্য কিন্তু আমাদের গ্রেডিয়েন্ট ইউজ হবে। খুব বাজে দুটো কালার দিয়েছে, বাজে না, মানে এখানে কোনো কাজের না। তো এখানে আমাদের দুটো কালার দিয়ে দিয়েছে, ব্লু আর ইয়েলো। আমরা এই ব্লুটাকে একটু হালকা ব্লু এর দিকে নিয়ে যেতে পারি। না, এটা সিয়ান কালার হয়ে যাচ্ছে। হুম। তো কি দেখা যাচ্ছে, এই দিকটা হচ্ছে একটু একটু বেশি ডিপ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের একটা ফুল। ফুলের কি এই দিকটা হচ্ছে ডিপ, কারণ অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে। আচ্ছা, তো এই দিকটা হয়তো আমাদের, আচ্ছা এই দিকটা হয়তো আমাদের একটু বেশি ডিপ। ঠিক আছে, তো আমরা এই দিকটাকে আমরা ডার্ক ব্লু করলাম। আর এদিকটা হচ্ছে লাইট, মানে মানে এদিকটা হচ্ছে আমাদের ডেপথ একটু কম, তো সেজন্য আমরা এটাকে লাইট ব্লু করছি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এটা গ্রেডিয়েন্ট বোঝানো যায়। এবার গ্রেডিয়েন্ট যখন আমরা ক্লিক করবো, এখানে অনেকগুলো অপশন থাকছে গ্রেডিয়েন্টের মধ্যে। হ্যাঁ, গ্রেডিয়েন্ট ইউজ করছি এখানে। আচ্ছা, এটা ট্রান্সপারেন্সি কমানো বাড়ানো যায়। অনেক সময় তো দেখা যায় ট্রান্সপারেন্সি যে কমিয়ে দিলাম, দেখো পেছন দিকের এই একটু জুম করলে বোঝা যাচ্ছে পেছন দিকের এই খোপ গুলো দেখা যাচ্ছে। জানি না দেখতে পাওয়া যাচ্ছে কিনা কম্পিউটারে, মানে বুঝতে পারছি না এখানে দেখতে পাওয়া যাচ্ছে কিনা মোবাইলে, বাট আমি চেষ্টা করছি এখানে দেখানো। আই গেস একটু দেখা যাচ্ছে, কারণ এর থেকে বেশি কমিয়ে দিলে প্রবলেম হবে। এই যে আহ মানে এইভাবে ট্রান্সপারেন্সিটা বাড়ানো কমানো যায়। জিরো মানে হচ্ছে পুরো ট্রান্সপারেন্সি নেই। এখানে অলরেডি কতগুলো অ্যাঙ্গেল দেওয়া আছে, কোথায় গেল, এখানে অলরেডি কতগুলো অ্যাঙ্গেল দেওয়া আছে, আই গেস এটা দিয়ে হয়ে যাবে। এবার যদি আমাদের কোনো হ্যাঁ, একটা কোনো জিওমেট্রিক্যাল শেপ নিই। হচ্ছে না, হবে না।
আলাদা করে নিতে হবে। এবার আমরা এটার মধ্যে কি কি করতে পারি? এটার মধ্যে আমাদের অ্যাঙ্গেল চেঞ্জ করব। আমরা এটাকে 45 অ্যাঙ্গেল করে দিচ্ছি। 45 অ্যাঙ্গেল কি হলো না, এই দিকটাতে আলাদা করে আমাদের হালকা হলো। আচ্ছা, আমরা হালকা ডিপটা না করে একটু গ্রিন করে দেখি এটাকে। এই যে 45 কিরকম হলো, হাফ হাফ এরকম ভাবে 45 হলো। এটা যদি আমরা করি 90, নিয়ে কি হলো, ঠিক মাঝামাঝি যদি কাটি, এদিকটা হচ্ছে ব্লু এর দিকে, এদিকটা হচ্ছে গ্রিনের দিকে, আর মাঝখানটা মিক্স হচ্ছে। এটা হচ্ছে 90। আচ্ছা, এটাকে যদি, এটা তো যখন জিরো ছিল তখন এরকম ছিল। এইখানটা হচ্ছে ব্লু, এখানটা হচ্ছে গ্রিন, মাঝখানটা আস্তে আস্তে মিক্স হচ্ছে। ঠিক আছে, তো এভাবে আমরা চেঞ্জ টেঞ্জ করে আর কি কাজগুলো করতে পারি। তো গ্রেডিয়েন্ট করতে গেলে এখানে এই দুটো কালার আছে, দুটো কালার ইউজ করে নিতে পারো। কালার চেঞ্জ করা যাবে, কালার ইউজ করতে পারো। ঠিক আছে, তো এইটা গেল হচ্ছে গ্রেডিয়েন্ট। আর এটা হচ্ছে বাউন্ডারি। এই বাউন্ডারিটা কোনো কাজে লাগে না, তো বাউন্ডারি নিয়ে আমি এখন কিছু বলছি না। আমাদের মেন কিন্তু এই হ্যাচ হ্যাচ আর গ্রেডিয়েন্টই কাজে লাগে। তো এইবার আমরা একটা জিনিস শিখে নিই, সেটা হচ্ছে টেক্সট আর ডাইমেনশন দেওয়া। এই দুটো আপাতত আজকে শিখবো। টেক্সট করতে গেলে আমাদের কি করতে হবে? আমরা এম টি, এম টি মানে হচ্ছে এম টেক্সট। এটা মানলাম, এই একটা খুলছি। এবার আমাদেরকে এখানে দেখতে হবে 2.5। এটা কিন্তু বাই ডিফল্ট, তুমি যতগুলো ফাইল ফোল্ডার যাই করো না কেন সবসময় 2.5ই দেখাবে। যদি তোমার মনে হয় যে আমাদের 2.5টাকে বাই ডিফল্ট আমাদের একটা ফাইলের জন্য চেঞ্জ করতে হবে, আমরা কিন্তু সবকটা ফাইল যখন নতুন ওপেন করব তখন কিন্তু এটা 2.5ই দেখাবে। আমাদের কিন্তু তারপরে ওই ফাইলের মধ্যে ঢুকে কাজ করতে করতে চেঞ্জ করতে হবে। সেটা কি করতে আমি দেখিয়ে দিচ্ছি। আমাদেরকে কিছু একটা লিখতে হবে, ওয়াটার ফুল। আচ্ছা, এটাকে ধরে আমরা একটু বাড়িয়ে নিই সাইজটা 500, নিয়ে বাইরে ক্লিক করে দেবো, চলে এলো। চাইলে এটাকে আমরা একটু বড় করতে পারি, 1000। ঠিক আছে, এটাকে ধরে একটু ছোট করে নেবো কারণ এত বড় বড় লেখাটা খুব বাজে লাগে। এটাকে করতে পারি। এবার আমাদের মনে হচ্ছে আমাদের এই সাইজটা ঠিক লাগছে, আমাদের এটাকেই আমাদেরকে ফিক্স করে নিতে হবে। তখন আমরা কি করব, এখানে অ্যানোটে যাব। এই যে এখানে একটা অপশন আছে অ্যানোট, এই অ্যানোটে গিয়ে এখানে একটা অ্যারো রয়েছে, এই অ্যারোতে গিয়ে, সরি, টেক্সট স্টাইলে চলে যাচ্ছে। হ্যাঁ, এইখানে আমাদের হাইট দেখে নিতে হবে। আচ্ছা, এক সেকেন্ড, এটা তো হচ্ছে না। দেখি এবার। হ্যাঁ, সেট হয়ে গেছে 2000। আমরা যাই ক্লিক করি না কেন এটাই আসবে। আবার আমরা এখান থেকে নিচ্ছি, এটাই আসছে। কারণ আমরা কি করলাম, অ্যানোটে গেলাম, অ্যানোটে গিয়ে এই যে এই অ্যারোটা আছে, এই অ্যারোতে গিয়ে গিয়ে আমরা কি ক্লিক করলাম, হাইট, এখানকার হাইটটা ক্লিক করে নিলাম 2000। ঠিক আছে, উম না, এবারে হচ্ছে
এটা হলো টেক্সট। সিঙ্গেল লাইনের দরকার নেই, মাল্টি লাইনই করতে হবে। এম টেক্সট মানে মাল্টি লাইন, এস এল মানে দরকারই নেই, আমাদের এম টেক্সট করলেই চলবে। এবার হচ্ছে আমাদের এই লিনিয়ার, আমরা এটা ইজিলি, এটা সবাই একটু ঘরেতে প্র্যাকটিস করো না, এটা খুব ইজি। যে কোনো কিছু ডাইমেনশন দেওয়া, এই লিনিয়ার যাবে, গিয়ে পরে এটা ক্লিক করবে, ডাইমেনশন দেবে, এর নিচেরটাতে ক্লিক করবে কোনো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, কোনো কিছুর কোথায় আঁকলাম, এই দুটোর মাঝখানে অ্যাঙ্গেল, তারপর হচ্ছে আর্ক লেংথ, কোথায় আর্ক, এখানে আর্ক আছে একটা, আর্ক, আর্কের লেংথ হচ্ছে এত। আমরা যেরকম লাইনের লেংথ করি এত মিটার, ওরকম এটা আর্কেরও লেংথ বার করে দিয়েছে। রেডিয়াসটা আমি আগের দিনই দেখিয়েছিলাম। ঠিক আছে, রেডিয়াস, ডায়ামিটার, এই দুটো কোনো কাজে লাগবে না, তো এই দুটোকে আমরা আপাতত স্কিপ করছি। তো মোটামুটি আমাদের আজকে কি কি শেখা হলো, এইখানে হচ্ছে হ্যাচের মধ্যে গ্রেডিয়েন্ট শেখা হলো। স্ট্রেস তো বলে দিলাম, এরম ভাবে ধরে টেনে দেবে, কোনো অত দরকার নেই। আচ্ছা, স্কেল জিনিসটা আমাদের শেখা হলো। সবাই ঘরেতে স্কেল জিনিসটা অবশ্যই প্র্যাকটিস করবে। যদি স্কেলটা না প্র্যাকটিস করো তাহলে কিন্তু এটা আর মানে সেই মাথাতে থাকবে না, যে জিনিসটা যেভাবে আর কি এখন মাথায় আছে স্কেল জিনিসটা, সেভাবে কিন্তু থাকবে না। আর স্কেলটা কিন্তু একটু ঘোরানো বেছানো আছে, রেফারেন্স দিয়ে বিশেষ করে। অ্যারেটাও ঘরেতে প্র্যাকটিস করবে। আর অফসেট তো বুঝেই গেছে, অফসেট জিনিসটা খুব ইজি। আর হচ্ছে এম টেক্সট এর জন্য এটা, আচ্ছা, এইটার জন্য কিন্তু এই অ্যানোটে যাবে। আর যা এখানে যদি আমাদের কোনো এই পার্টটা আছে না, টেক্সটের বা লিডার বা এই ডাইমেনশন বা টেবিল, যাই যেখানে যাই এডিট করতে যাও না কেন, সব কিন্তু এইখানে যাবে। এইখানে গিয়ে এই যে ছোট ছোট অ্যারো গুলো, এই ছোট অ্যারো গুলোতে ক্লিক করে মডিফাই ঢুকবে। মডিফাই ঢুকে দেখবে, একটু ভালো করে দেখবে, লিডার ফরম্যাট মানে হচ্ছে অ্যারো ফ্যারো যেগুলো আছে সেগুলোর জন্য, যেহেতু তো সেটার জন্য হচ্ছে এই যে এটা হচ্ছে লিডার টাইপ, সেটার যে হেডটা, যেটা ছোট অ্যারো থাকে বা গোল থাকে, যে অনেকগুলো ধরনের আছে, এখানে অবলিক আছে, এত কিছু, সেগুলো কিরকম সাইজ হবে সেই সাইজটা চেঞ্জ করবে। লিডার স্ট্রাকচার এখানে বিশেষ করে দরকার হয় না, খালি এই জায়গাটা দরকার হয়, কারণ আমাদের ধরো এরকম অ্যারো হচ্ছে, তো এই জায়গাটা কিছু নেই, তাই জন্য এটা দরকার হয়। আমি পরের দিনকে দেখিয়ে দিচ্ছি। আর কন্টেন্টের মধ্যে হচ্ছে টেক্সট হাইট অলরেডি 2000 করা আছে বাই ডিফল্ট, এই জন্য 2000ই নিয়ে নিয়েছে। আমরা চাইলে এটাকে চেঞ্জও করতে পারি, ঠিক আছে, ফ্রেম টেক্সট করতে পারি, চারদিকে একটা ফ্রেম হয়ে যাবে টেক্সটের, ঠিক আছে। তো এইভাবে আমরা এই জায়গাটা করতে পারি, চেঞ্জ, সেট কারেন্ট ক্রস, যদি আমাদের কিছু নেই করার মতো, তবুও করি। ফ্রেম টেক্সট হলো, এইখানে দেখবে সবসময় যখন আমরা কোনো ইয়ে করি তখন দেখবে এর মধ্যে অ্যারো থাকে, এই জিনিসটা থাকে, তারপরে এই লেখাটা থাকে, এই যে এই পার্টটা এই পার্টটার জন্য হচ্ছে এইটা। এটাকে যদি আমরা এখন বাড়িয়ে নিই, বাড়িয়ে করি 500, দেখো এখানে চেঞ্জ হয়ে যাবে, এই যে চলে এলো এইটুকুনি, ঠিক আছে। তো এইভাবে হবে, এই যে এখানে দেখো কোনো অ্যারোটা দেখাই যাচ্ছে না, কিন্তু তাই বলে এটা না যে নেই, এটা কিন্তু আছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এটাকে একটু বাড়িয়ে নিতে হবে। লিডার ফরম্যাটে যাব, এটাকে 4 থেকে করব, 500 করলাম, সেট কারেন্ট ক্লোজ, অ্যারোটা বেড়ে গেছে। তো এইভাবে কিন্তু কাজটা করতে হবে, ওটা কিন্তু বাই ডিফল্ট হলো এই ফাইলটার জন্য। অন্য কোনো ফাইল খুললে কিন্তু আবার সেই 2.5 এ চলে যাবে, বোঝা গেল? তো আজকে এতগুলোই থাকলো। নেক্সট দিন
আমি আরো কয়েকটা জিনিস শেখাবো। এর পরদিনকে আমি শেখাবো ভাবছি হয় আর্ক, ইলিপস এই পার্টটা শেখাবো, আর না হলে শেখাবো হচ্ছে মানে বাইলেয়ার যেটাকে আমরা বলি, মানে লেয়ার সিস্টেম, লেয়ার প্রপার্টিজ বা এই পার্টটা লেয়ার, এই গোটা জিনিসটা এটা শেখাবো। আর লেয়ারে কাজ করা অনেক ইজি, একটু বুঝতে হয়তো প্রথম দিকে প্রবলেম হবে, লেয়ারটা তৈরি করাটা একটু প্রবলেম হতে পারে, তো একবার শিখে গেলে খুব মজার জিনিসটা। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। গুড নাইট ম্যাম। হুম।